এই ঈদে এমন কাণ্ড ঘটেছে যা বাংলাদেশের সিনেমা হলে আগে কখনো দেখা যায়নি। হলিউড সিনেমা উঠিয়ে দিতে বাধ্য করল দেশি ছবি। আর ওদিকে সামান্তা ফিরিয়ে দিলেন কোটি টাকার অফার। কিন্তু কেন? তামান্না বিজয়ের প্রেম ভেঙে গেল, কিন্তু গুঞ্জন বলছে নেপথ্যে আছে এক সুপারস্টার। এদিকে মুম্বাইয়ের গ্ল্যামার পার্টিতে হাজির হলেন তানিশা মুখার্জি। কালো জালের সাহসী পোশাকে তাক লাগিয়ে দিলেন সবাইকে। কিন্তু প্রশংসা চেয়েও বেশি মিলল কটাক্ষ। নতুন উর্ফি জাবেদ বলেও তুলনা। আর নিশার আওয়ালের মায়ের আদর নিয়েই নেট দুনিয়ায় উঠল ঘৃণার ঝড়। তাহলে চলুন প্রথমেই শুরু করি বাংলা সিনেমা নিয়ে। স্টার সিনেপ্লেক্সে দর্শকের এমন ভিড়, এমন টিকিটের জন্য হুড়োহুড়ি, হল মালিকরাই শেষমেশ হলিউড মুভি নামিয়ে দিতে বাধ্য। শুরুতে ভাবা হয়েছিল দেশি আর হলিউড দুইটাই চলবে, কিন্তু কয়েকদিনের মধ্যে বোঝা গেল দর্শক দিক বদলে দিচ্ছে। তারা দেশি সিনেমাকেই বেছে নিচ্ছে। বরবাদ, দাগি, জঙ্গলি চক্কর এসব ছবি নিয়ে এখনও শো হাউসফুল। জিন 3 আর অন্তরাত্মা আগ্রহ কম থাকায় বাদ পড়েছে, কিন্তু বাকি ছবি এখনও আগে ভাগে টিকিট বুক হচ্ছে। স্টার সিনেপ্লেক্সের পক্ষ থেকে জানানো হয়েছে হলিউড সরিয়ে বাংলা ছবির শো বাড়ানো হয়েছে। নতুন শিডিউল আসছে প্রতি সপ্তাহেই। আর যদি সব ঠিকঠাক চলে বাংলা সিনেমা থাকবে স্ক্রিনে আরও 1.5 মাস। এবার বোঝা গেল ভালো গল্প আর প্রেজেন্টেশন থাকলে মানুষ দেশি সিনেমাই বেছে নেয়। আর অন্যদিকে বলিপাড়ায় সবাই যখন ক্যামেরার সামনে মুখ দেখাতে ব্যস্ত, সামান্তা তখন মুখ ফিরিয়ে নিয়েছেন কোটি কোটি টাকার প্রস্তাব থেকে। হ্যাঁ, ঠিকই শুনেছেন। পুষ্পার পর দ্য ফ্যামিলি ম্যান 2তে তিনি সবাইকে মুগ্ধ করলেন। সেই সামান্তা গত বছর ফিরিয়ে দিয়েছেন 15টা বিজ্ঞাপন চিত্রের অফার। কারণ একটাই, সামান্তা নিজেই বললেন সব ব্র্যান্ডের সঙ্গে নিজেকে মানায় না। তিনি চান যেটা করছেন সেটা যেন ইতিবাচক প্রভাব ফেলে, তরুণরা আমাকে দেখে শিখবে। এই দায়বদ্ধতাটাই তাকে আলাদা করে তোলে। সাম্প্রতিক সিটাডেল, হানি বাণীতে তার পারফরমেন্সের পর এবার গুঞ্জন উঠেছে ফিরছেন ফ্যামিলি ম্যান 3তে। এবার শুরু করি তামান্না ভাটিয়া আর বিজয় বর্মাকে নিয়ে। আপনারা সবাই জানেন 2 বছর একসঙ্গে থাকার পর হঠাৎ করেই আলাদা হয়ে গেলেন তামান্না ভাটিয়া আর বিজয় বর্মা। সম্পর্ক ভাঙার কারণ হিসেবে শোনা যাচ্ছে বিয়ে নিয়ে মতের অমিল। তামান্না বিয়ে করতে চাইছিলেন, কিন্তু বিজয় ছিলেন এখনও প্রস্তুত নন। তবে এখানেই শেষ নয়। গুঞ্জন বলছে তাদের বিচ্ছেদের পেছনে নাকি রয়েছেন এক তৃতীয় ব্যক্তি, আর তিনি হলেন দক্ষিণী সুপারস্টার চিরঞ্জীবী। তামান্নাও তার পরিবারের খুব ঘনিষ্ঠ চিরঞ্জীবী। এমনকি তাকে অনেক সময় অভিভাবকের মতোই মানেন তামান্না। এই চিরঞ্জীবী নাকি পরামর্শ দেন বিচ্ছেদের খবর প্রকাশ্যে আনতে। এমনকি তামান্নার বাবাও নাকি এই সম্পর্কে রাজি ছিলেন না শুরু থেকেই। দুজনের প্রেম শুরু হয়েছিল লাস্ট স্টোরিজ 2 এর সেটে। একটা ঘনিষ্ঠ দৃশ্য থেকেই তৈরি হয়েছিল সেই রসায়ন, কিন্তু শেষমেশ সেই সম্পর্কও টিকল না। তবু প্রশ্ন থেকে যাচ্ছে, সত্যি কি চিরঞ্জীবী এই ব্রেকআপের কারণ, নাকি এর পেছনে আছে আরও অন্য গল্প? চলুন এবার দেখা যাক তানিশা মুখার্জি কি হয়ে উঠছেন নতুন উর্ফি জাবেদ। কালো জালের সাহসী পোশাক পরে একেবারে নির্দুনিয়ার শিরোনামে। কেউ বলছেন স্টাইলিশ, কেউ আবার সরাসরি কটাক্ষ। রবিবার রাতে মুম্বাইয়ের এক তারকাখচিত পার্টিতে হাজির হয়েছিলেন তানিশা। পরনে ছিল কালো ফিনপিনে জালের ড্রেস, যার গায়ে শুধু সাদা গোলাপ বসানো। পোশাক এমন যেখান থেকে শরীর ঢাকার চাইতে উঁকি দেওয়াটাই যেন বেশি। কাজলের বোন হিসেবেই প্রথম পরিচিতি তানিশার। সরকার রাজ আর বিগ বস সিজন 7-এ সেকেন্ড রানার আপ হয়ে আলোচনায় আসেন, কিন্তু এমন সাহসী লুকে কখনো দেখা যায়নি তাকে। নেটিজেনরা দেখে হতবাক, কেউ কটাক্ষ করে লিখেছেন দ্বিতীয় উর্ফি জাবেদ। তবে একাংশ তানিশার পক্ষেও লিখেছেন তানিশা দারুণ, একটা পোশাকের জন্য এত কিছু বলা ঠিক না। সবশেষে থাকছে হিন্দি ছোট পর্দার পরিচিত মুখ নিশা রাওয়ালকে নিয়ে ঘটে যাওয়া ভাইরাল ঘটনার কথা। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে এক ভিডিওতে দেখা যায় নিশা ছবি তুলছেন পাপারাজ্জিদের সামনে। হঠাৎ করে তার 7 বছরের ছেলেটা দৌড়ে এসে মায়ের বুকের মধ্যে মুখ গুজে দেয় আর চুমু খায়। একটা একেবারে স্বাভাবিক নির্দোষ শিশুসুলভ মুহূর্ত, কিন্তু এই ভিডিও নিয়েই শুরু হয় তীব্র কটাক্ষ। নেটিজেনদের কেউ লেখেন এই বয়সে এসেও ছেলেটাকে শেখানো হয়নি কিভাবে স্পর্শ করতে হয়। আরেকজন মন্তব্য করে কোলের শিশু তো নয়, এগুলো কি প্রচারের জন্য? অবশেষে মুখ খুলেন নিশা নিজেই। এক সাক্ষাৎকারে তিনি বলেন, লজ্জা হওয়া উচিত ওই লোকদের যারা মা ছেলের সম্পর্ককে বিকৃতভাবে দেখে। আমি আর কিছু বলতেই চাই না, ওদের মনের ভেতরেই সমস্যা আছে। একজন মা যখন নিজের সন্তানের সঙ্গে খোলামেলা মুহূর্ত ভাগ করে নেন, সেটা কি আদর, নাকি নজর কাড়ার চেষ্টা? এই বিতর্ক কি সত্যি দরকার ছিল? আপনার মতামত জানাতে ভুলবেন না।